শুনে রাখো, আমি আগে থেকেই জানতাম এই মেয়ের লজ্জাস্থানের ভিতরে একটা নাগিন ভিতরে ঢুকেছিল। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষের, একটা মেয়ের লজ্জাস্থানের ভিতরে একটা নাগিন বসবাস করত, একটা বিষধর সাপ সেখানে বসবাস করত লজ্জাস্থানের ভিতরে। যখনই কোনো পুরুষ তার সঙ্গে সংযমে লিপ্ত হতো, তখন তার লজ্জাস্থানের মধ্যে কামড় দিয়ে সেই মানুষটাকে ওই সাপে মেরে ফেলত। কিন্তু আমি এটা জানতাম, ওই বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বললেন, আমি এই লুকমান হাকিমের ছেলেকে দূর পথে বটগাছের নিচে সাপে দংশন করেছিল, সেই অর্ধ সাপটা আমি তার বদনার মধ্যে রেখেছি। এই মেয়েটাকে বদনার মধ্যে প্রস্রাব করার জন্য হুকুম জারি করেছি। যখন মেয়েটা বদনার মধ্যে প্রস্রাব করেছে, তখন ভিতরের সাপটা দেখছে যে বদনার মধ্যে আরেকটা সাপ আছে, তখন সেই সাপটাকে মারার জন্য প্রস্রাবের রাস্তা থেকে বের হইয়া সেই বদনার মধ্যে যখন চলে আসছে, আর এই লুকমান হাকিমের ছেলে বদনা নিয়ে এসে আমার কাছে দিছে, আমি সেটাকে একটা ভারী বস্তু দিয়ে ঢেকে রাখছি। আপনারা দেখতে পারেন। সুবহানাল্লাহ বলে আপনি শুনুন, যেমনি ভাবে লুকমান তার সন্তানকে বলেছিল, হে আমার কলিজার টুকরা সন্তান, কখনো কোনো দিন আল্লাহর সঙ্গে শিরিক করবা না, কারণ শিরিক হচ্ছে ভয়াবহ গুনাহ। ইন্নাশ শিরকা লা যুলমান আযীম। শিরিক হচ্ছে বিশাল বড় গুনাহ, যা আল্লাহ কখনো কোনোদিন তোমাকে ক্ষমা করবে না, করবে না। শিরিক থেকে তোমাকে হেফাজত থাকতে হবে। সম্মানিত বাবারা, ভাইরা আমার কথার মূল মন্ত্র হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন এই মস্তকটা ঠেকানোর জন্য। এটাও একটা নিয়ামতের শুকরিয়া, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করেছেন, আপনি হুকুম পালন করবেন, এটা শুকরিয়া, নিয়ামত। প্রিয় মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে লুকমান হাকিমের ছেলে, একটা ছেলে বলতেছে, বাবা আমার দ্বারা আলেম হওয়া সম্ভব না, আমার দ্বারা জ্ঞানী হওয়া সম্ভব না, আমি ব্যবসা বাণিজ্যের দিকে পা বাড়াইতে চাই। হাকিম লুকমান বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, ব্যবসা বাণিজ্য করতে হলে তোমার অনেক স্বর্ণ মুদ্রার প্রয়োজন পড়বে। আমার তো এত স্বর্ণ মুদ্রা দেওয়ার মতো ক্ষমতা নাই, আমি কিভাবে তোমাকে স্বর্ণ মুদ্রা দিব? তুমি ব্যবসা বাণিজ্য করবা, কিভাবে তোমাকে আমি স্বর্ণ মুদ্রা দিব? অনেক চিন্তা ভাবনার পরে সন্তান যখন নাসুরবান্দা কোনোভাবেই ছাড়তেছে না, তখন এই সন্তান যখন বাবার বলছে, না বাবা আমি কোনো কিছু মানতে চাই না, আমি চাই আমি ব্যবসা করব, আপনি বাবা হিসেবে আমি সন্তানকে আপনি রাস্তা দেখায়া দেন। হাকিম লুকমান বললেন, ঠিক আছে কলিজার টুকরা সন্তান, আমি দূর দেশে পথ দেখায় দিলেন। দূর দেশে একটা লোকের কাছে 3000 স্বর্ণ মুদ্রা আমি তার কাছে পাই। তুমি সন্তান যদি তার কাছে গিয়ে এই 3000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসতে পারো, তোমাকে স্বর্ণ মুদ্রা আমি দিয়ে দিব, তুমি ব্যবসা করতে পারবা। কিন্তু বাবা আমার বড় ভয় হচ্ছে, তুমি 3000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসতে পারবা না, অনেক বিপদ আসবে, রাস্তায় অনেক ঘাত প্রতিঘাত চলে আসবে, কিভাবে তুমি নিয়ে আসবা? আমার বড় ভয় হয়। ও কলিজার টুকরা সন্তান, আমি তোমারে কিভাবে যেতে দেই? সন্তান বলে, বাবা চিন্তা কইরেন না, আমি অবশ্যই আপনার মালিকের দোয়ায় আমি তার কাছ থেকে 3000 স্বর্ণ মুদ্রা নিয়ে আসতে পারবো। এবার হাকিম লুকমান বললেন, ঠিক আছে বাবা, শুনে রাখো, বিশাল মরুভূমি পার হয়ে দেখবা সোজাসুজি একটা বিশাল জঙ্গল বের হবে। তুমি যখন মরুভূমি আস্তে আস্তে পা পা করে হাঁটতে থাকবা, তোমার শরীরে ক্লান্তি আসবে, ঘুম ঘুম ভাব আসবে, পরিশ্রম হওয়ার কারণে পরিশ্রান্ত হবে। এমন সময় তোমার পিপাসা হবে, পানি খাওয়ার জন্য পিপাসা আসবে। বাবা তুমি সে সময় 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়বে। কি নামাজ? সালাতুল হাজাত নামাজ পড়বে। এটা হচ্ছে শুকরিয়া, আল্লাহর কাছে তোমার মস্তক জমিনে ঠেকা দিবা। যখন তুমি জমিনের মধ্যে তোমার মস্তক ঠেকা দিবা, সালাতুল হাজাত পড়বা, আমার আল্লাহ নামাজের কারণে, এই শুকরিয়ার কারণে তোমার সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবেন। কন্যা সুবহানাল্লাহ। এরপরে হচ্ছে বাবা, তুমি
বিশাল জঙ্গলের মধ্যে হাঁটতে থাকবা, দেখবা বিশাল বড় একটা পাথর ফেটে ভিতর থেকে পানি আসতেছে। বাবা তুমি তোমার তৃপ্তি মিটায়া পানি পান করার পরে তোমার মশক ভর্তি করে সেখান থেকে পানি আনবা। এরপরে পানি খাওয়ার পরে শরীরটা ভারী হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। পরিশ্রান্ত হওয়ার পরে বিশ্রামের প্রয়োজন হবে। বিশাল মরুভূমির মধ্যে কোথায় তুমি বিশ্রাম নিবা? কোনো জায়গা তো নাই। এমন ফাটা মারা রোদ আসবে, বিশাল রোদ, মাথা ঘেমে ঘেমে যখন ফোটায় ফোটায় গামগুলো জমিনে পড়তে থাকবে, এমন সময় ও কলিজার টুকরা সন্তান, তুমি আবার আল্লাহ পাকের কাছে সেজদা অবনত হবে। আবার তুমি 2 রাকাত সালাতুল হাজাত পড়বে, আবার শুকরিয়া আদায় করবে। পিছন দিকে তাকায় দেখবা বিশাল মরুভূমির মধ্যে বিশাল একটা বড় গাছ, বিশাল বড় একটা বট গাছ দেখবা। সেখানে তুমি বিশ্রাম নেওয়ার জন্য চেষ্টা করবা। বাবা আমার বড় ভয় হয়, সেখানে বিশ্রাম নিতে গেলে তোমাকে বিষধর সাপে দংশন করবে, তোমাকে সাপে কাটবে, মারা যাইবা। বাবা এই ভয়, এর জন্য তো আমি তোমাকে সেখানে যাইতে দিতে পারবো না। সন্তান বললেন বাবা আপনি উপদেশ দেন, আমি সেখানে ইনশাআল্লাহ অবশ্যই বিপদ থেকে হেফাজত, নিজেকে বাঁচায় আমি সেখান থেকে ফিরব। তারপর লুকমান হাকিম বললেন ঠিক আছে, সেখানে যখন বিশ্রাম করতে যাইবা দেখবা ওই গাছটার নিচে একটা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ব্যক্তি থাকবে। সেই ব্যক্তিটার পরামর্শ নিবা, তার কাছে তুমি পরামর্শ চাইবা, পরামর্শ দিলে তার পরামর্শ অনুযায়ী তুমি সেখানে বিশ্রাম নিবা। কন্যা সুবহানাল্লাহ। সেখানে তুমি পরামর্শ নিবা, পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিবা। বিশ্রাম শেষে সেই মুরব্বীটাকে, সেই বৃদ্ধটাকে, তুমি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিটাকে অন্যই বিনয় করে তাকে তোমার সঙ্গী বানাইবা, সফরের সাথী বানাইয়া তুমি যখন আবার হাঁটতে থাকবা দেখবা ওই বিশাল জঙ্গলের পরেই হবে একটা বিশাল সুন্দর গ্রাম। সেই গ্রামের মধ্যে আমি হাকিম লুকমানের পরিচয় দিবা যে তুমি লুকমান হাকিমের ছেলে, পরিচয় দিবা। তোমার এই পরিচয় পাওয়ার পরে তারা তোমাকে 2-3 দিন মেহমানদারি করাবে, তারা তোমাকে রেখে দিবে, আপ্যায়ন করাবে। কিন্তু আপ্যায়নের পরে আমার বড় ভয় হয়, সেই এলাকার মধ্যে, সেই গ্রামের মধ্যে সুন্দর একটি যুবতী মেয়ে আছে, সুন্দর একটি যুবতী মেয়ে আছে। এলাকাবাসী ধরে তোমার কাছে জোর করে বিবাহ দিবে। বাবা তুমি যদি সেই মেয়েকে বিবাহ করো তুমি মারা যাইতে পারো, এই ভয় আমি তোমাকে পাঠাইতে পারবো না। সন্তান বলে বাবা আপনি যদি আমাকে দোয়া করেন আমি অবশ্যই সেখান থেকে হেফাজত, নিজেকে বাঁচাইয়া আমি ফিরে আসবো। 3 নাম্বার হচ্ছে ও কলিজার টুকরা সন্তান, সেখান থেকে বাইচা যদি ফিরতে পারো, আবার কিছু দূর পথ হেঁটে বিশাল সাগরের মাঝখান দিয়ে রাস্তা যখন জাহাজ পার হয়ে যায় বা দেখবা সাগরের কিনারার মধ্যে একটা 2 তলা বিল্ডিং বাড়ি আছে। ওই বাড়ির মালিকের কাছে 3000 স্বর্ণ মুদ্রা পাই, তার কাছ থেকে নিয়ে আসবা, ওই টাকা দিয়ে তুমি ব্যবসা করবা। কিন্তু বাবা ওই লোকটা বড়ই চালাক, খুব খারাপ লোক, মানুষকে মেরে ফেলে। সাবধান, তার কথায় কর্ণপাত না করে হিকমা কৌশলের মাধ্যমে তুমি সেখানে তার কাছ থেকে 3000 স্বর্ণ মুদ্রা নিয়ে বাড়ি ফিরবা। এই 3টা উপদেশ দিলেন, বিশাল নিয়ামতের কথা তাকে বলে দিলেন। হাকিম লুকমান যখন বললেন বাবা কখনো আল্লাহর নিয়ামতের কথা ভুলে যায়ও না, কারণ লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা কোরআনে বললেন বান্দা তোমার কাছে নিয়ামত যখন আসবে, নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের না শুকরিয়া কইরো না, আমি আল্লাহকে ভুলে যাইও না। যদি নিয়ামতের শুকরগুজারি করো, জেনে রাখো আমি আল্লাহ তোমার নিয়ামত রাজিগুলো বৃদ্ধি করে দিব। কন্যা সুবহানাল্লাহ। এরপর হচ্ছে হাকিম লুকমানের ছেলে বাবার কাছ থেকে বিদায় নিয়ে মশক ভর্তি পানি নিয়ে একটা পুটলা নিয়ে এবার তার গন্তব্যের দিকে তিনি হাঁটতে থাকলেন। অনেক লম্বা ঘটনা। ধীরে ধীরে
অনেক লম্বা পথ পাড়ি দিয়ে ওই মরুভূমির মধ্যে পৌঁছে গেছে। হাঁটতে হাঁটতে শরীর ক্লান্ত হয়ে গেছে, পিপাসা পেয়েছে, পিপাসা পেয়েছে, পানি খাওয়ার ইচ্ছা হচ্ছে। কিন্তু মশকে যেই পানি ছিল, লম্বা পথ পাড়ি দিতে পানি শেষ হয়ে গেছে, এবার পানি কোথায় পাবে? তার বাবা লুকমান হাকিম বলেছিল, যখনই বিপদ দেখবা আল্লাহর কাছে তোমার মস্তক ঠেকায় দিবা জমিনে। সুবহানাল্লাহ বলবেন। তোমার নিয়ামত বরকতার করবা, মহান আল্লাহ তোমাকে হেফাজত করবে। কন্যা সুবহানাল্লাহ। এবার তিনি বাবার কথা স্মরণ করে জমিনের মধ্যে মাথা ঠেকায় দিলেন, 2 রাকাত সালাতুল হাজাত পড়লেন। 2 রাকাত সালাতুল হাজাত পড়ে দেখলেন পিছনের দিকে বিশাল বড় জঙ্গল। বাবার কথা এবার জঙ্গলের দিকে হাঁটতে থাকলেন। জঙ্গলের ভিতরে দেখলেন বিশাল বড় একটা পাথর ফেটে আছে, পাথরের ভিতর থেকে পানি আসতেছে। তিনি আলহামদুলিল্লাহ বলে ওদর ভর্তি করে পানি পান করলেন, তৃপ্তি মিটালেন। এরপরে মশক ভর্তি করলেন, আরো দূর পথ আছে তার জন্য। এবার পানি খাওয়ার পরে শরীরটা ভারী হয়ে গেলেন, শরীর ভারী হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে, পরিশ্রান্ত হয়ে গেছে, ঘুমানোর প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন। তিনি পিছন দিকে ফিরেই দেখে বিশাল মরুভূমি, কোথাও জায়গা নাই, কোথায় থাকবে, কোথায় বিশ্রাম নিবে, চিন্তায় ব্যাকুল হয়ে আছে। এমন সময় বাবার কথা আবার মনে পড়ে গেছে। ও কলিজার টুকরা সন্তান, যখনই কোনো বিপদের সম্মুখীন হবা, সালাতুল হাজাত 2 রাকাত নামাজ পড়ে শুকরগুজার করবা, তোমার আল্লাহ তোমাকে বিপদ থেকে হেফাজত করবে। ঠিক অনুরূপ ভাবে আবার সালাত আদায় করলেন। সালাত আদায় করে সালাম ফিরাই দেখে ডান দিকে বিশাল বড় একটা বড় বট গাছ। কিন্তু বাবা বলছে, সেখানে তুমি যদি থাকো, সেখানে তুমি যদি বিশ্রাম করতে যাও, বিশাল একটা সাপ তোমাকে দংশন করবে, একটা নাগিনী তোমাকে দংশন করবে, সাপের বিষে তুমি মারা যাইবা। এই কথা স্মরণ হওয়ার পরে তিনি একটু ভয় পাইলেন। পার করে তাকায় দেখেন না, ওই গাছটার নিচে একটা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি দেখা যায়, যিনি বসে সেখানে ধ্যানমগ্ন আছে। ধীরে ধীরে সেখানে গেলেন, সালাম বিনিময় করলেন, কথাবার্তা বললেন, পরিচয় দিলেন। বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বললেন, বাবা বসো, এখানে একটু বিশ্রাম নাও। হাকিম লুকমানের ছেলে বললেন, না, আমার বাবা আমাকে নিষেধ করেছে এখানে বসার জন্য, বিশ্রাম নেওয়ার জন্য। বসলে পরে আমার মৃত্যু হতে পারে, আমাকে বিষধর সাপে দংশন করতে পারে। বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মুরব্বী বললেন, ও বৎস বাবা, তোমার বাবা কি বলে নাই সেখানে একটা মুরব্বী ব্যক্তি থাকবে, বয়োজ্যেষ্ঠ বৃদ্ধা ব্যক্তি থাকবে, তার পরামর্শ নিবা, যে পরামর্শ দিবে সেই পরামর্শ অনুযায়ী কাজ করবা, আমার আল্লাহ তোমাকে হেফাজত করবে। হাকিম লুকমানের ছিলেন, তৎক্ষণাৎ আল্লাহ পাকের শুকরগুজার করলেন, আলহামদুলিল্লাহ বললেন, কারণ তার বাবা এই কথাটা বলেছিল। তিনি তার মুরব্বীর কথা শোনার পরে সেখানেই তিনি শুয়া পড়লেন, ঘুমায় গেলেন। বয়োজ্যেষ্ঠ ব্যক্তিও ঘুমায় গেলেন। হঠাৎ করে সজাগ পেয়ে দেখেন হাকিম লুকমানের ছেলের মাথার উপর একটা বিশাল বিষধর সাপ কণা ধরে আছে এবং তার কপালের মধ্যে দংশন করলেন। দংশন করে যখন বিষধর সাপটি পালিয়ে যাচ্ছিল, এই বৃদ্ধ ব্যক্তিটা সাপটাকে ধরে বললেন, এই সাপ, তুই কোন ব্যক্তির গায়ে দংশন করেছিস জানিস না? এই ছেলেটা হচ্ছে এমন প্রজ্ঞাবান ব্যক্তি, এমন হিকমা তলা ব্যক্তির ছেলে, যার নাম হলো লুকমান হাকিম। সাপটাকে তার মাথার উপর ধরলেন, সাপ তার কপাল থেকে বিষগুলো উঠায় নিল। সুবহানাল্লাহ বলে। এমন অবস্থায় হাকিম লুকমানের ছেলে বললেন, আমার কি হয়েছে? তাকায় দেখেন একটা সাপের কাটা অংশ জমিনে পড়ে আছে, আর অর্ধেক অংশ নাই। অর্থাৎ বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ওই কাটা মাথা যুক্ত কাটা অংশ
হাকিম লুকমানের ছেলের পুটলার মধ্যে ঢুকায় রাখছে। হাকিম লুকমানের ছেলের পুটলার মধ্যে মাথা সহ অর্ধেক অংশ সাপটা ঢুকায় রাখছে। এটা ওই ছেলেকে আর বৃদ্ধ ব্যক্তি বলে নাই। অনেক লম্বা ঘটনা। সেখানে পরামর্শ শেষ করে আবার তিনি হাঁটতে থাকলেন, জঙ্গল পার করলেন। জঙ্গল পার করার পরে দেখলেন বিশাল সুন্দর একটা গ্রাম। সেই গ্রামের মধ্যে পরিচয় দিলেন, আমি হাকিম লুকমানের ছেলে, আমি অমুক হাকিম লুকমানের ছেলে, আমি এই কাজের জন্য এখানে যাচ্ছি। গ্রামবাসী তাকে আপ্যায়ন করলেন, মেহমানদারি করলেন 3 দিন। কয়দিন? জবান ছেড়ে বলেন কয়দিন? 3 দিন তার মেহমানদারি করলেন। করার পরে 3 দিনের মাথায় যখন 4 দিন আসলো, 4 দিনের দিনে লুকমান হাকিমের ছেলেকে গ্রামবাসী মিলে বললেন, তোমার কাছে একটা মেয়ে বিবাহ দিতে চাই। মেয়েটাকে তার সামনে উপস্থাপন করলেন। এত সুন্দর মেয়ে, এত সুন্দর চেহারা, জামিলা, কেউ হার মানায়। হাকিম লুকমানের ছেলে তাকে দেখার পরে তিনি মগ্ন হয়ে গেলেন। তার চেহারার প্রতি মায়া বসলো, আকৃষ্ট হয়ে গেলেন, প্রেমে পড়ে গেলেন, তাকে বিবাহ করবেন। কিন্তু বাবার কথা মনে আছে। হাকিম লুকমান বলেছিল, কলিজার টুকরা, নয়নের মণি সন্তান, ইয়া বুনাইয়া, হে সন্তান আমার, সেই গ্রামে যদি তুমি সেই মেয়েটাকে বিবাহ করো, সেই যুবতীটাকে বিবাহ করো, তোমার লাশ ফিরে আসতে পারে, মৃত্যু হতে পারে। হাকিম লুকমানের ছেলে বললেন, না, আমি বিবাহ করব না, কারণ বিবাহ করলে বাবা বলেছে আমার মৃত্যু হতে পারে। মেয়েটাকে নিয়ে গ্রামবাসী চলে গেল। হাকিম লুকমানের ছেলে ওই বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে পরামর্শ করলেন, ও চাচা, আঙ্কেল, আমি কি মেয়েটাকে বিবাহ করতে পারি? কোনো বিপদ হবে কিনা? বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বললেন, ও চাচা, বিবাহ করতে পারেন, কোনো সমস্যা হবে না। হাকিম লুকমানের ছেলে বলে, আমার বাবা যে আমাকে নিষেধ করেছে, ওটার উপায় কি? বৃদ্ধ ব্যক্তি বললেন, এটা আমি বুঝবো। অনেক লম্বা ঘটনা, সংক্ষেপে বলছি। তারপরে মেয়েটাকে বিবাহ দেওয়া হলো। বিবাহ যখন দেওয়া হলো দিনের বেলায়, রাত্রে ফুলসজ্জা রাত, বাসরাতে যাবে। দিনের বেলায় যখন বাজারের মধ্যে একটু হাঁটতে ছিল হাকিম লুকমানের ছেলে, এলাকার গ্রামের লোকরা বলে, দেখো ওই মেয়েটারে এই ছেলে বিবাহ করছে, কাল এই ছেলের দাফন হবে, জানাজা হবে, কারণ এই ছেলে আর বাঁচবে না, মৃত্যু নিশ্চিত, সুনিশ্চিত। বলেন তো, কোন মানুষ যদি জানতে পারে যে আমি বিবাহ করেছি, ওই মেয়েটার সাথে বাসরাত করলে, ফুলসজ্জা হলে বাসরাতেই মারা যাব, পরের দিন সকালে জানাজা হবে, বলুন তো ওই মানুষটা বাসরাতে যাবে নাকি ঢাকায় বলে? ঠিক কিনা? বলাইব না? কিন্তু হাকিম লুকমানের ছেলে সে ভয় পাইলেন। তিনি বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সঙ্গে পরামর্শ করলেন। এই বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বললেন, বাবা শোনো, তুমি যখন বাসরাতে ঢুকবা, তোমার স্ত্রীকে তুমি আলিঙ্গন করবা, তার সঙ্গে সহবাস করার চিন্তা করবা, তোমাকে একটা শর্ত ছুড়ে দিচ্ছি, তুমি তাকে অনুনয় বিনয় করে বলবা যে আমি একটু বাহিরে যেতে চাই, 2 রাকাত নামাজ পড়তে চাই, তারপরে তোমার সঙ্গে আমার মিলন। কিন্তু মেয়েটা তোমাকে কোনোভাবেই ছাড়বে না, তাকে বুঝিয়ে সুঝিয়ে বাইরে বেরিয়ে, এবং তার কাছে একটা মশক চাইবা, বদনা চাইবা, লুটা চাইবা। ঠিক একই অবস্থা, বাসর ঘরে ঢুকছে, তার বিবিকে বলে, বিবি আমি তোমার সঙ্গে বাসর করব, কিন্তু আমাকে একটা লুটা বা বদনা দাও, পানি ভর্তি, আমি ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়ে তারপর তোমার কাছে আসবো, কারণ মহান আল্লাহ তাআলা তোমার মতো সুন্দরী একজন যুবতী মেয়েকে আমার কাছে বিবাহ দিয়েছে, আল্লাহ তাআলার নিয়ামত পেয়েছি, আল্লাহ পাকের নিয়ামতের শুকরগুজার করতে চাই, বলুন না সুবহানাল্লাহ। মেয়েটা এই কথা শোনার পরে তাকে অনুমতি দিয়েছে, বাসর ঘর থেকে বের হয়েছে, বদনা নিয়েছে। এবার বৃদ্ধ ব্যক্তিটার কাছে বলছে, বাবা তুমি ইস্তেনজা করে ওযু বানিয়ে আসো, বদনাটা আমার কাছে রাখো। এই বৃদ্ধ ব্যক্তিটা তার ওই পুটলার ভিতর থেকে অর্ধ একটা সাপ, মাথাযুক্ত, মনে আছে, সেই অর্ধযুক্ত সাপটা তার পুটলা থেকে বের করে ওই হাকিম লুকমানের ছেলের বদনার মধ্যে রেখে দিলেন। হাকিম লুকমানের ছেলে যখন ইস্তেনজা করে ওযু বানিয়ে আসলেন, বললেন,
2 রাকাত সালাতুল হাসাদ করো, আল্লাহর নিয়ামতের শুকরগুজার করো, আল্লাহ তোমাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। ঠিক একই ভাবে তিনি 2 রাকাত সালাতুল হাসাদ করে মুনাজাত করলেন, রব্বানা তোমার কাছে কিচ্ছু চাই না। গ্রামে শুনেছি এই মেয়ের সঙ্গে সহবাস করলে আমি মারা যাব, ডুমরা এসে গেছে, জানাজা দেওয়ার মানুষ এসে গেছে, খাটিয়া এসে পড়ছে, রব্বুল আলামিন তোমার কাছে আমি মুনাজাত করি, আমাকে সমস্ত প্রকার বিপদ থেকে তুমি হেফাজত করো। মুনাজাত শেষ করে বাসর ঘরে ঢুকছে, আর ওই মুরব্বী বলে দিছে, তুমি যখন বাসর ঘরে ঢুকবা দ্বিতীয়বার তোমার স্ত্রীকে একটা শর্ত ছুড়ে দিবা, দেখবা তোমার স্ত্রী তোমার সঙ্গে মিলন করার জন্য অনেক ইচ্ছা প্রকাশ করবে, তোমাকে জোর করতে থাকবে, তুমি তাকে শর্ত দিবা, বিবি তোমার সঙ্গে বাসরাত করতে পারি, শর্ত একটাই, কি এই বদলার মধ্যে প্রস্রাব করতে হবে, যতক্ষণ পর্যন্ত প্রস্রাব না হবে ততক্ষণ পর্যন্ত আমি হাকিম লুকমানের ছেলে তোমার সঙ্গে সহবাস করতে রাজি না। মেয়েটা রাজি হলো, বদনার মধ্যে প্রস্রাব করলো, এবার বদনাটা এনে ওই বৃদ্ধ ব্যক্তির কাছে দিয়ে গেছে, বদনার মুখটা ভারী জিনিস দিয়ে ঢাকা রাখছে। সুবহানাল্লাহ বলবেন না? এবার মেয়ের সঙ্গে সারা রাত ব্যাপী তার সঙ্গে আলিঙ্গন হয়েছে, মিলামিশা হয়েছে, সহবাস হয়েছে, এই মানুষটা মারা যায় নাই। সুবহানাল্লাহ বলেন। এলাকাবাসী আসছে, ফজর হয়ে গেছে, তার পা ধরে টানতেছে, উঠো, কেরা আছো তারা ধরো, জানাজা পড়ার জন্য, গোসল দেওয়ার জন্য খাটিয়ায় নিয়ে যাও। তিনি উঠে বসছে, তোমরা আমার টানো কেন, আমি মরি নাই। সুবহানাল্লাহ বলেন। ভাই তুমি কেমনে বললা না, তোমার আগে এই যুবতীটাকে আরো 10 ছেলের কাছে বিবাহ দিয়েছিল, প্রত্যেকটা ছেলেই বাসরাতে মারা। চিন্তা করছেন? ব্যাখ্যা চাইলেন মুরব্বীর কাছে। এবার এই মুরব্বী বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি বললেন, বাবারা শুনে রাখো, আমি আগে থেকেই জানতাম এই মেয়ের লজ্জাস্থানের ভিতরে একটা নাগিন ভিতরে ঢুকেছিল। সুবহানাল্লাহ বলেন। একটা মানুষের, একটা মেয়ের লজ্জাস্থানের ভিতরে একটা নাগিন বসবাস করত, একটা বিষধর সাপ সেখানে বসবাস করত লজ্জাস্থানের ভিতরে। যখনই কোনো পুরুষ তার সঙ্গে সংযমে লিপ্ত হতো, তখন তার লজ্জাস্থানের মধ্যে কামড় দিয়ে সেই মানুষটাকে ওই সাপে মেরে ফেলত। কিন্তু আমি এটা জানতাম, ওই বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ ব্যক্তি একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ বললেন, আমি এই লুকমান হাকিমের ছেলেকে দূর পথে বটগাছের নিচে সাপে দংশন করেছিল, সেই অর্ধ সাপটা আমি তার বদনার মধ্যে রেখেছি, এই মেয়েটাকে বদনার মধ্যে প্রস্রাব করার জন্য হুকুম জারি করেছি। যখন মেয়েটা বদনার মধ্যে প্রস্রাব করেছে, তখন ভিতরের সাপটা দেখছে যে বদনার মধ্যে আরেকটা সাপ আছে, তখন সেই সাপটাকে মারার জন্য প্রস্রাবের রাস্তা থেকে বের হইয়া সেই বদনার মধ্যে যখন চলে আসছে, আর এই লুকমান হাকিমের ছেলে বদনা নিয়ে এসে আমার কাছে দিছে, আমি সেটাকে একটা ভারী বস্তু দিয়ে ঢেকে রাখছি, আপনারা দেখতে পারেন। সুবহানাল্লাহ বলেন। তার জন্য হাকিম লুকমানের ছেলে মারা যায় নাই, কারণ সে আল্লাহ পাকের শুকরগুজার করেছে। প্রত্যেকটা মুহূর্তে যখনই সে বিপদে পড়েছিল, মুসিবত আসছিল, তখনই সে আল্লাহর কদমে সেজদা করেছে। আল্লাহর কদমে সেজদা করার কারণে, 2 রাকাত সালাতুল হাজাত নামাজ পড়ার কারণে আল্লাহ সমস্ত বিপদ থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আরেকবার বলেন সুবহানাল্লাহ। কারণ হচ্ছে, বান্দা যখন বিপদে পড়ে, ওই মানুষটা যখন ধৈর্য ধারণ করে, সবুর করে, আল্লাহ তাআলা তখন তাকে হেফাজত করেন। বলি সুবহানাল্লাহ। কারণ আমি কোরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছিলাম, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিনা ওয়াল কানিতিনা ওয়াল মুনফিকিনা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। বান্দা যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, পড়ার পরে ধৈর্য ধারণ করে, সত্যবাদী হয়, নির্দেশ সম্পাদনকারী হয়, সৎ পথে চলে, শেষ রাতে ক্ষমা প্রার্থনা করে, আমি আল্লাহ তাকে মাফ করি এবং সমস্ত বিপদ থেকে হেফাজত করি। আপনারা খুশি না বেজার? সালাতুল হাজা, যখনই দেখবেন বিপদ চলে আসছে, যখনই দেখবেন মুসিবত আসছে, তখনই আপনি আল্লাহর পায়ে সেজদায় লুটায় যাবেন, 2 রাকাত সালাতুল হাজাত করবেন। কয় রাকাত? কয় রাকাত? জোরে কোন, কয় রাকাত? 2 রাকাত সালাতুল হাজাত যে কোনো ভাবে পড়তে পারেন, তবে নিয়ম হচ্ছে 2 রাকাত সালাতুল হাজাতের নামাজ প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে হচ্ছে সূরা ইখলাস দিয়ে আপনি নামাজ শেষ করবেন।
দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সমস্ত বিপদ থেকে হেফাজত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন হেফাজত করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।